আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা 8 মিনিট প্রবলেম সলভিং ক্লাসের দ্বিতীয় ক্লাসে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটির সঞ্জিত কুমার গুহ স্যারের এইচএসসি 26 ব্যাচের যে বইটি আছে সেখানে 541 এবং 542 নাম্বার পেজের দুটি ম্যাথ সমাধান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। তো ম্যাথগুলো হলো আমাদের অ্যাটম ইকোনমি এবং ই ফ্যাক্টর নিয়ে। দেখুন, আমাদের এই ম্যাথগুলো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে শুরু করে ইউনিভার্সিটি ঢাকা থেকে শুরু করে রাবি বা চবি জাবি বিভিন্ন ইউনিভার্সিটিতে এসে থাকে। সো ম্যাথগুলো যদি আপনি বুঝে বুঝে করে থাকেন তাহলে আশা করি সেই সমস্যাগুলো আমাদের সমাধান হয়ে যাবে এবং আমরা ভালোভাবে ম্যাথগুলোকে প্রশ্নে আসলে আমরা করতে পারবো। তো চলুন শুরু করি। প্রথম যে ম্যাথটা আছে আমাদের এখানে দেখেন, আমাদের এখানে বলা হয়েছে, আগে সূত্রগুলো দেখে নেন। অ্যাটম ইকোনমি ইকুয়াল টু কি হবে? আমরা এটাকে এই পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করতে পারি, সামেশন অফ n ইনটু m ডিপি। এই ডি দ্বারা বোঝাচ্ছে যে দেখেন এখানে লেখা আছে ডিজার্ভড, আর পি দ্বারা হচ্ছে প্রোডাক্ট। তারপরে দেখেন এখানে এমটিপি, টি দ্বারা বোঝাচ্ছে আমাদের টোটাল প্রোডাক্ট, ঠিক আছে। এমটিপি দ্বারা বোঝাচ্ছে আমাদের টোটাল মোট উৎপাদনের আণবিক ভর। আবার দেখেন ইনটু 100। আবার ই ফ্যাক্টর, ই ফ্যাক্টর জিনিসটা আসলে কি? ই ফ্যাক্টরটা হলো অ্যাটম ইকোনমি, মানে কাঙ্ক্ষিত উৎপাদের বিপরীত, মানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ যা না তাই হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা ই ফ্যাক্টর। আচ্ছা, তারপরে দেখেন এটা হচ্ছে জাস্ট ওয়েস্ট প্রোডাক্ট এবং টোটাল প্রোডাক্টে যদি আমরা 100 দ্বারা গুণ করি অনুপাতটাকে, তাহলে আমরা পেয়ে যাব। এবং এই দুইটার মানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এই দুইটার যোগফল হচ্ছে আমাদের 100%। তো আমাদের বলা হচ্ছে দেখেন যে কোনটা গ্রিন কেমিস্ট্রির সাথে সাদৃশ্যপূর্ণ। যখনই আপনাকে বলবে গ্রিন কেমিস্ট্রির সাথে সাদৃশ্যপূর্ণ কিনা, তখন আপনাকে ধরে নিতে হবে এটা আপনাকে চাচ্ছে সেটা পরিবেশ বান্ধব কিনা। যখনই বলবে গ্রিন কেমিস্ট্রির সাথে সাদৃশ্যপূর্ণ কিনা, তখন আপনি কি ধরে নেবেন? যে এটা পরিবেশ বান্ধব কিনা, পরিবেশ বান্ধব কিনা, ঠিক আছে। তো দেখেন এই পার্সেন্টেজ বেশি হইলে মানে অ্যাটম ইকোনমি বেশি হলে পরিবেশ বান্ধব, আর অ্যাটম ইকোনমি কম হলে পরিবেশ বান্ধব নয়। এই ফ্যাক্টর বেশি হলে পরিবেশ বান্ধব নয়, এই ফ্যাক্টর কম হলে পরিবেশ বান্ধব। আশা করি বুঝতে পেরেছেন। চলেন ম্যাথটা শুরু করি। দেখেন আমাদেরকে বলতেছে ইথানল উৎপাদনের দুটি পদ্ধতি হলো নিম্নরূপ। একটা আছে এখানে আমাদের গ্লুকোজ থেকে জাইমেস এবং 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বিক্রিয়া করলে আমাদের উৎপন্ন হয় হলো কি? ইথানল এবং কার্বন ডাই অক্সাইড। আরেকটা দেওয়া আছে, এটা আমাদের ব্রোমো ইথেনের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বিক্রিয়া করালে আমাদের ইথানল এবং পটাশিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়। তো আমাদের এখানে সূত্র অনুসারে আমরা কি জানি যে টোটাল মানে কাঙ্ক্ষিত উৎপাদ, তাহলে আমাদের এখানে কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে ইথানল। তো আমরা চলেন আমরা অ্যাটম ইকোনমি বের করি। এই পার্সেন্টেজ যদি আমরা বের করি, তাহলে আমাদের এখানে উপরে দেখেন, খেয়াল করেন এখানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে আমাদের ইথানল। তাহলে ইথানল আছে কয় মোল? 2 মোল। ওই যে এন এর ভ্যালু, এন হচ্ছে আমাদের 2 মোল, দেখেন 2 মোল ইনটু ইথানলের, খেয়াল করেন ইথানলের কার্বন আছে কয়টা? 2টা, ইনটু 12, তার আণবিক পারমাণবিক ভর প্লাস হাইড্রোজেন আছে কয়টা? 6টা, ইনটু 1 প্লাস, তারপরে দেখেন আমাদের অক্সিজেন আছে কয়টা? একটা, ইনটু 16। এই হলো আমাদের টোটাল আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভর। এখানে আমাদের একটা 100 আছে, চলেন 100টা দিয়ে দেই। 100 ডিভাইডেড বাই এবার টোটাল প্রোডাক্টের ভর। টোটাল প্রোডাক্ট কতটুকু আছে দেখেন তো, এখানে আমাদের সেই প্রোডাক্টের ভিতরে কিন্তু ইথানলটা আমাদের আছে। হ্যাঁ, তাহলে এইটাকে আমাদের টোটাল প্রোডাক্টের ভিতরে ধরতে হবে। কাঙ্ক্ষিত উৎপাদ ওইটা, আবার টোটাল প্রোডাক্টের ভিতরে এটা থাকবে। তাহলে 2 ইনটু, হিসাব করে দেখেন সহজে যদি আমি হিসাব করতাম এখানে, হিসাব করেন 12 দোকানে 24, 24 আর 30 আর হচ্ছে 46, এখানে আমরা 46 লিখতে পারি, কারণ এইটা যা এটা আমাদের তাই। প্লাস আমাদের দেখেন পরে আছে 2 মোল কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাই অক্সাইড কি? কার্বন আছে একটা, ইনটু 12 প্লাস অক্সিজেন আছে কয়টা? আমাদের এখানে 2টা, ইনটু 16। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এটা হিসাব করে দেখেন, এটার ভ্যালু আসে আমাদের, ক্যালকুলেটর করেন, উপরে আসবে হলো 2 গুণন 46 ডিভাইডেড ভাগ 2 গুণন 46 প্লাস হচ্ছে আমাদের 2 গুণন 12 প্লাস 32 ইন্টু 100। দেখেন এখানে আমাদের টোটালি এরকম একটা ভ্যালু আসতেছে 51.11%। ওকে,
এবার দেখেন আপনি চাইলে এখান থেকে ই ফ্যাক্টরটা বের করে ফেলতে পারেন। দেখেন ই ফ্যাক্টর এখানে আমাদের কত হবে, ই ফ্যাক্টরটা যদি আপনি বের করেন তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে 100 মাইনাস, ওই যে দেখেন আমাদের যে সূত্রটা ছিল, হ্যাঁ এই যে AE পার্সেন্টেজ প্লাস EF পার্সেন্টেজ ইকুয়াল টু 100, তাহলে 100 মাইনাস আমরা AE পার্সেন্টেজটাকে বলে দিতে পারি। তাহলে দেখেন এটা কত হলো, তাহলে এটা বাদ দিলেই আমাদের ভ্যালু চলে আসবে। বাদ দেন 100 মাইনাস 51.11 ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে হলো 100 থেকে বিয়োগ দেন, এটা বিয়োগ দিলে আমাদের চলে আসতেছে হলো 48.89%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আবার দেখেন এইটার দ্বিতীয়টার যদি আমরা, এটা হচ্ছে আমাদের প্রথমটার জন্য, এবার দ্বিতীয়টার জন্য যদি আমরা AE পার্সেন্টেজ বের করি তাহলে দেখেন কত আসে আমাদের। AE পার্সেন্টেজ ইকুয়াল টু আমাদের হবে হলো, খেয়াল করেন এখানে আমাদের ইথানল আছে 1 মোল, তাহলে এই যে 2 গুণন 12 24, 24 আর 6 30, 30 আর 16 46, তাহলে 1 ইন্টু 46 তার আণবিক ভর। আগেরটায় দেখিয়ে দিয়েছি তাই এটা আর ভেঙে দেখালাম না। আর ডিভাইডেড ভাগ হবে 1 ইন্টু 46 প্লাস, দেখেন পটাশিয়াম ব্রোমাইড কটা আছে, একটা, ইন্টু পটাশিয়ামের ভর কত 39 প্লাস ব্রোমিনের ভর কত আমাদের, ব্রোমিনের ভর হচ্ছে আমাদের 80, ব্রোমিনের ভর হচ্ছে আমাদের 80 ইন্টু আমাদের কত আছে এখানে 100। খেয়াল করেন এই হলো আমাদের হিসাব। তাহলে চলেন এখানে করে ফেলি। তাহলে আমাদের উপরে দাঁড়াচ্ছে হলো 46 ডিভাইডেড বাই 46 প্লাস 39 প্লাস 80 ইন্টু হচ্ছে আমাদের 100। দেখেন এখানে আমাদের ইয়ে আসতেছে, অ্যাটমিক ইকোনমি আসছে 27.879%। তাহলে আপনাকে যদি বলি ই ফ্যাক্টর বের করতে তাহলে কত আসতেছে, দেখেন ই ফ্যাক্টর আসবে হলো 100 মাইনাস 27.879 ইকুয়াল টু হলো আমাদের 72.12%। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1 নং পদ্ধতিটি গ্রিন কেমিস্ট্রির সাথে গ্রিন কেমিস্ট্রির সাথে সাদৃশ্যপূর্ণ। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। চলেন ঠিক সিমিলার আরেকটা ম্যাথ আমরা দেখার চেষ্টা করি। দেখেন আমাদের বলে দেওয়া আছে হলো টাইটেনিয়াম, আমাদের বলে দেওয়া আছে এখানে টাইটেনিয়ামের দুইটা উৎপাদন প্রক্রিয়া দেওয়া আছে, একটা টাইটেনিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম থেকে টাইটেনিয়াম এবং ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে, আরেকটা টাইটেনিয়াম অক্সাইডকে শুধুমাত্র তাপ দিয়ে টাইটেনিয়াম এবং অক্সিজেন উৎপন্ন করা হয়েছে। কোন পদ্ধতিটি গ্রিনার হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি 1 নম্বর পদ্ধতিটি সলভ করার ক্ষেত্রে বলি, খেয়াল করেন 1 নম্বরের ক্ষেত্রে যে আমাদের পদ্ধতিটা আছে, তাহলে AE বের করে ফেলেন আপনারা। AE পার্সেন্টেজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত হবে, দেখেন আমাদের এখানে টাইটেনিয়াম আছে কয়টা, টাইটেনিয়াম আছে একটা, 1 ইন্টু ওই দেখেন নিচে আমাদের টাইটেনিয়ামের ভর দেওয়া আছে 47.88, আবার এখানে আমাদের ইন্টু 100 আছে, এখানে একটা আমাদের 100, আবার দেখেন এখানে আমাদের 1 ইন্টু 47.88 প্লাস এখানে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড আছে দুইটা, ম্যাগনেসিয়াম হচ্ছে 24 প্লাস অক্সিজেন হচ্ছে আমাদের 16। হিসাব করে দেখেন আমাদের কত আসে, চলো আমরা একটু হিসাব করি। এখানে 47.88 ডিভাইডেড ভাগ 47.88 প্লাস হচ্ছে আমাদের 2 গুণন আমাদের 424 প্লাস হচ্ছে আমাদের 16, এ হলো আমাদের ইন্টু 100 যদি আমরা দিয়ে দেই আমাদের এটা ভ্যালু আসতেছে 37.441%। তাহলে আমরা যদি 2 নম্বরটা করি, 2 নম্বর ওয়েতে খেয়াল করেন তাহলে আমাদের কি হবে, অ্যাটম ইকোনমি
ই ফ্যাক্টর আপনারা বের করতে পারবেন আশা করি। ই ফ্যাক্টর নিয়ে আমাদের আর কথা বললাম না, তাই ই ফ্যাক্টর পার্সেন্টেজ আপনারা বের করে নেবেন। তো এখানে অ্যাটম ইকোনমি যদি আমি বলি বের করতে, তাহলে আশা করি দেখেন তো পারবেন কিনা, যে এখানে আমাদের টিটানিয়াম কত আছে, 1 × 47.88 ডিভাইডেড ভাগ 1 × 47.88, তারপরে হচ্ছে আমাদের প্লাস 1 × দেখেন অক্সিজেন গ্যাসের ভর কত, 32 × 100। খেয়াল করেন তাহলে আমাদের কত হলো এখানে, 47.88 ডিভাইডেড বাই 47.88 প্লাস হচ্ছে আমাদের 32 ইন্টু হচ্ছে আমাদের 100। এখানে দেখেন আমার এটা আসতেছিল 59.939%। আশা করি বুঝতে পেরেছেন যে কোনটা আমাদের গ্রিনার পদ্ধতি। অবশ্যই 2 নংটা হচ্ছে আমাদের 2 নংটি গ্রিনার পদ্ধতি, গ্রিনার পদ্ধতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট দিন আবার দেখা হবে আমাদের নতুন চ্যাপ্টার, আরেকটি চ্যাপ্টার গুণগত রসায়নের এখনো 2টি প্রবলেম বা 3টি প্রবলেম সলভিং নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।